বাংলাদেশের অর্থনীতি চলে কার আইন দিয়া? জোরে বলুন। হ্যাঁ, কথাটা বোঝার জন্য আর একটা উদাহরণ দেবো, কষ্ট হবে না তো, যাতে আপনাদের সহজেই বুঝে আসে। ইসালের সব তো আজকাল বিকৃতি হয়ে গেছে। ইসালের সব মানে যারা মরে গেছে তাদের জন্য দোয়া করা, এখন হয়ে গেছে খিচড়ে সব। খিচড়ে বোঝেন নাই? ইসালের সব মানে ওয়াজের পরে তবার রোগ দেয়, ডাইল চাল গোস্ত দিয়ে পাক করে খিচুড়ি, তো এই খিচুড়ি সব হয়ে গেছে, ইসালের সব আর নাই। এখন ধরেন আর কি, ইসালের সব হচ্ছে 40 মণ একটা ড্যাগ পাতিল এডে রাখছে, ওখানে যে যা নিয়ে যাবে ওখানে দিবে, ওটা দিয়ে খিচুড়ি পাক করা হবে। তো এখন একজনে একটা চাউল নিয়ে গেছে 1 কেজি, ওখানে দিছে। একজনের ডাইল 1 কেজি, ওখানে দিছে। একজনে পেঁয়াজ 1 কেজি, ওখানে দিছে। একজন একটা বকরি নিয়ে গেছে, কাটে বেছে ওখানে দিছে। একজন একটা মুরগি নিয়ে এসে কাটে বেছে ওখানে দিছে। একজন একটা কুত্তের বাচ্চা নিয়ে এসে কাটে বেছে ওখানে দিছে। আর একজন একটা শুয়োরের বাচ্চা নিয়েছে কাটে বেছে ওখানে দিছে। দিয়ে ওগুলো খিচড়ে করে খিচুড়ি করে বক্তা মুনাজাত করছে যে আপনার এখন লাইন ধরি বসেন, এখন খিচুড়ি দেওয়া হবে। নিবেন? নিবেন? কেন নিবেন না? বলেন বলেন, কেন নিবেন না? কেউ যদি মনে করে যে আমি কুকুরের গোশ বাইছে ফেলে দিয়ে খাবো, শুয়োরের গোশ বাইছে ফেলে দিয়ে খাবো, সম্ভব? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, অর্থনীতি কোরআনের অর্থনীতি আর না থাকলে যা হয়, বাংলাদেশে যে অর্থনীতি আছে, অর্থ জমা হয় 1 বছর পরে জুন মাসে বাজেট হয়। এইখানে সুদের ট্যাক্স আছে, জেনারেল লাইসেন্সের ট্যাক্স আছে, মদের ট্যাক্স আছে, ভালো মন্দ সব আছে। সব কিছুই একবারে করে ওটা খিচুড়ি করায় জুন মাসে। এ নিয়া ধর্মীয় খাতে এত, তারপরে চিকিৎসা খাতে এত, শিক্ষা খাতে এত, রাস্তাঘাটে এত বাজেট হয় না? এখন ওই যে ধর্মীয় খাতে টাকা দিল 50,000 টাকা, 1 লাখ টাকা মসজিদত দিল, ওই টাকা নিয়ে আসিয়া মসজিদের ছাদ বানায় নিষেধ বসি মুনাজাত করেন, ওখানে কি কুত্তের গোছ নাই? মানে ওই যে মদের ট্যাক্সের টাকা নাই, দেহ ব্যবসার লাইসেন্সের ট্যাক্সের টাকা নাই? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে অর্থনীতি, ইসলামের অর্থনীতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনি হারাম থেকে বাঁচতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? কষ্ট হয়? আমি সূরা তাওবা থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাবো, আলোচনায় আসতেছি। পরিবেশ যদি আপনারা অনুকূলে রাখেন, সূরা তাওবা কোন সূরা? কোন সূরা? আমি এই পরিবেশ যদি ঠিক রাখেন তাহলে সূরা তাওবা থেকে একটা আয়াত আপনাদের শোনাবো, কষ্ট হবে না তো?